নমস্কার বন্ধুরা, জ্যামস কুইজিনে আরও একবার স্বাগত। আজকে শিখব একটা হেলদি এবং টেস্টি মাছের ঝোলের রেসিপি, যেটা আমরা রোজকার রান্নায় বাড়িতে ব্যবহার করতে পারি। এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার হবে না, করাটাও খুবই সহজ। আমরা যেভাবে বানাই সেই পদ্ধতিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি এবং 5 পিস বড় সাইজের কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই কাতলা মাছটাকে আমরা এর মধ্যে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মাছটা রেখে দিলেই যথেষ্ট, তার থেকে বেশি প্রয়োজন নেই। মাছ ভাজাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। মাছ কিন্তু এপিট ওপিট করে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে, কারণ মাছটা পুরোপুরি সমানভাবে ভাজা না হলে কিন্তু রান্নাটা সেই স্বাদ আসবে না। 5 পিস মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমরা তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমরা বাকি কাজটা করব। একটা আলু লম্বা লম্বা করে কাটা ছিল, সেই আলুটা আমরা ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর 100 গ্রাম মতো বেগুন, সেটাও পাতলা করে লম্বা করে কাটা ছিল, সেটাও আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং আলু আর বেগুন আমরা নেড়ে চেড়ে অল্প আঁচে ভেজে নেব। মাঝে মাঝে আঁচ বাড়ানোও যেতে পারে। আলু বেগুন লালচে হওয়া পর্যন্ত আমরা ভেজে সেগুলোকেও আমরা তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। পরবর্তী স্টেপে আমরা রান্নার মূল পর্যায়ে পৌঁছচ্ছি। এই সময় আমরা প্রথমে ফোড়নটা দেব 2টো গোটা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ যখন আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো লম্বাটে করে কুচিয়ে রাখা ছিল। টমেটোটা দিয়ে তেলের ওপর টমেটোটাকে কিছুক্ষণ ভাজবো, 1 থেকে 2 মিনিট। এর মধ্যে 10 গ্রাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও টমেটোর সঙ্গে ধনেপাতা কুচি দিয়ে তেলের মধ্যে এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। অপর সাইডে আমরা মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আদা বাটা। এই মশলা পেস্টটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাবে মশলার পেস্ট থেকে। এবং তারপর আমরা 1 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব এবং তারপরে আমরা দিয়ে দেব মাছের ভেজে রাখা পিসগুলো। মাছের ভেজে রাখা পিসগুলো জলের মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব, এবং ভেজে রাখা আলু বেগুনটাও এর মধ্যেই আমরা দিয়ে দেবো। বেশ ভালোভাবে মিক্স করে পুরো জিনিসটা আমরা ঢাকা দিয়ে ফুটতে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে আমরা দেখতে পাচ্ছি যে রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এই সময় আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার আমাদের খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে। যদি দেখি আলু সেদ্ধ হয়ে গেছে, বুঝতে হবে যে রান্নাটা হয়ে এসেছে। এবং 10 থেকে 15 গ্রাম আরও ধনেপাতা কুচি আমরা এর মধ্যে এই সময় অ্যাড করে দেবো। দিয়ে আবারও এটাকে একটুখানি ফুটতে দেবো। তারপরে ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা কিছুক্ষণ পরে মাছটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মাছের ঝোল। রান্নাটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের একটা লাইক দিন, কমেন্ট করে জানান এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। নমস্কার।